আমরা সবাই একটা ভুল ধারণার মধ্যে বড় হয়েছি। আমরা মনে করি কাউকে ভালোবাসা মানে হলো তার জন্য নিজের সব দরজা খুলে দেওয়া। ভালোবাসার মানুষটির জন্য নিজের কোনো গোপন জায়গা, কোনো আলাদা সত্তা না রাখা। কিন্তু সম্পর্কের গভীরতা কি আসলেই এতে বাড়ে? বাস্তবে দেখা যায় যারা নিজেদের সবটুকু বিলিয়ে দেয় তাদের সম্পর্কগুলোই সবচেয়ে আগে ভাঙে। একসময় যাকে ভালোবাসতো তাকেই ঘৃণা করতে শুরু করে। আজকের এই ভিডিওতে আমরা এক জাদুকরী উপাদানের কথা বলবো, যা শুনতে কড়া মনে হলেও আসলে তা তোমার সম্পর্ককে ধ্বংসের হাত থেকে রক্ষা করবে। এটি কোনো প্রেমের মন্ত্র নয়, এটি বিশুদ্ধ মনস্তত্ত্ব। একে বলা হয় বাউন্ডারিজ বা সীমানা। আজ আমি তোমাকে কেবল মোটিভেশনাল কথা বলবো না, আমি তোমাকে বৈজ্ঞানিক প্রমাণ দিয়ে দেখাবো কিভাবে সীমানা নির্ধারণ তোমার এবং তোমার প্রিয়জনের মধ্যেকার ভালোবাসা, শ্রদ্ধা এবং দীর্ঘস্থায়ী সম্পর্ককে আরও শক্তিশালী করে তোলে। তাহলে চলো গভীর সম্পর্কের সেই বৈজ্ঞানিক চাবিকাঠি খুঁজে বের করার চেষ্টা করি। আমরা যখন সীমানা শব্দটি শুনি তখন আমাদের মাথায় প্রথমেই আসে দেয়াল বা কাঁটা তারের বেড়া। আমরা ভাবি এটি মানুষকে দূরে রাখার উপায়। সম্পর্কের ক্ষেত্রে এই শব্দটি অনেকের কাছে ভীতিকর মনে হয়, কিন্তু মনোবিজ্ঞানের দৃষ্টিতে বাউন্ডারি হলো সম্পূর্ণ ভিন্ন কিছু। এটি একটি মানসিক স্বাস্থ্যসম্মত দেওয়াল, যা তোমাকে তোমার সঙ্গীর থেকে আলাদা ব্যক্তি হিসেবে প্রতিষ্ঠিত করে। আমাদের মস্তিষ্ক সবসময় নিরাপত্তার সন্ধান করে। যখন আমরা কারো সাথে খুব গভীর সম্পর্কে জড়াই তখন আমাদের মস্তিষ্কের হাইপোথ্যালামাস অক্সিটোসিন বা লাভ হরমোন নিঃসরণ করে। এটি আমাদের এতটাই কাছের করে তোলে যে আমরা আমাদের নিজেদের অস্তিত্ব ভুলে যেতে পারি। বাউন্ডারি হলো সেই মানসিক প্রক্রিয়া যা আমাদের প্রিফ্রন্টাল কর্টেক্সকে সজাগ রাখে। উদাহরণস্বরূপ বলতে পারি, তুমি একজন মানুষ হিসাবে যেমন, তোমার সঙ্গীর পছন্দ অপছন্দ চাহিদা সম্পূর্ণ তোমার বিপরীত হতে পারে। বাউন্ডারি মানে হলো আমি তোমাকে ভালোবাসি, কিন্তু আমারও আমার নিজের কিছু চাহিদা আছে যা পূরণ করার দায়িত্ব তোমার নয়, বা তোমার চাহিদা পূরণ করতে গিয়ে আমি আমার নিজের সত্তাকে হারিয়ে ফেলব না। এটি একটি সুস্থ সংযোগ বা হেলদি কানেকশন তৈরি করে, পরস্পর নির্ভরতা নয়। অধিকাংশ সম্পর্ক ভেঙে যাওয়ার মূল কারণ হলো বাউন্ডারির অভাব। আমরা যখন ভালোবাসি তখন আমরা অবচেতনভাবে মনে করি আমরা এখন এক, আমাদের সব কিছুই এক। এটি একটি চূড়ান্ত বিভ্রম। সীমানা না থাকলে সম্পর্কের মধ্যে তিনটি মারাত্মক সমস্যার উদ্ভব হয়, যা বিজ্ঞান দ্বারা প্রমাণিত। প্রথমত হচ্ছে মানসিক ক্লান্তি, অর্থাৎ ইমোশনাল বার্ন আউট। তুমি যখন তোমার সঙ্গীর প্রতিটা সমস্যা, প্রতিটা আবেগের দায়িত্ব নিজের কাঁধে তুলে নাও, তখন তোমার মস্তিষ্ক ক্রমাগত কর্টিসল বা স্ট্রেস হরমোন নিঃসরণ করতে থাকে। একসময় তোমার মানসিক শক্তি শেষ হয়ে যায়, তুমি সম্পর্কের প্রতি আগ্রহ হারিয়ে ফেলো। 2 নম্বর হচ্ছে ক্ষোভ বা বিরক্তি, অর্থাৎ রিসেন্টমেন্ট। যখন তুমি নিজের চাহিদা ত্যাগ করে সবসময় সঙ্গীর চাহিদা পূরণ করতে থাকো তখন অবচেতনভাবে তোমার মনের ভেতরে ক্ষোভ জমা হতে থাকে। তুমি মনে করো আমি তোমার জন্য এত কিছু করি, কিন্তু তুমি আমার জন্য কি করো? এই ক্ষোভই সম্পর্কের বড় শত্রু। এটি একসময় বিস্ফোরণ ঘটায় এবং সম্পর্ককে বিষাক্ত করে তোলে। 3 নম্বর হচ্ছে ব্যক্তিত্বের অবলুপ্তি, লস অফ সেলফ। বাউন্ডারি না থাকলে তুমি তোমার সঙ্গীর ছায়া হয়ে যাও। তোমার নিজের কোনো শখ, কোনো লক্ষ্য, কোনো আলাদা সত্তা থাকে না। মনোবিজ্ঞানে একে বলা হয় এনমেসমেন্ট। এটি এক ধরনের মানসিক বন্দিদশা, যেখানে তুমি নিজের অস্তিত্ব খুঁজে পাও না। এরপর আসি বাউন্ডারি কিভাবে সম্পর্ক রক্ষা করে তার ব্যাখ্যায়। বাউন্ডারি নির্ধারণ সম্পর্কের প্রতিটা দিককে ইতিবাচকভাবে প্রভাবিত করে। এটি কেবল তোমাকে শান্তিতেই রাখে না, বরং এটি তোমার সম্পর্ককে সুস্থ এবং গতিশীল করে তোলে। এর পেছনেও গভীর বৈজ্ঞানিক কারণ রয়েছে, যেমন আবেগ নিয়ন্ত্রণ, ইমোশনাল রেগুলেশন। তুমি যখন তোমার সঙ্গীর আবেগের দায়িত্ব নিজের ওপর নাও না, তখন তুমি তোমার নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে সক্ষম হও। তোমার সঙ্গী যদি রাগান্বিত বা দুঃখী হয়, বাউন্ডারি থাকলে তুমি তার পাশে থাকতে পারো, কিন্তু তার আবেগ দ্বারা প্রভাবিত হয়ে নিজে রাগান্বিত বা দুঃখী হয়ে যেও না। এই বাউন্ডারি তোমাকে শান্ত রাখে এবং একটি পরিপক্ক সম্পর্ক গড়ে তোলে। 2 নম্বর হচ্ছে শ্রদ্ধা এবং নিরাপত্তা। যখন তুমি নিজের সীমানা নির্ধারণ করো এবং সঙ্গীর সীমানাকে শ্রদ্ধা করো, তখন সম্পর্কের মধ্যে একটা গভীর শ্রদ্ধা এবং নিরাপত্তা বোধ তৈরি হয়। তোমার সঙ্গী বুঝতে পারে যে তুমি নিজেকে শ্রদ্ধা করো এবং এটি তাকেও তোমাকে শ্রদ্ধা করতে বাধ্য করে। মনোবিজ্ঞান বলছে শ্রদ্ধা ভালোবাসার চেয়েও একটি শক্তিশালী ভিত্তি, যা একটি দীর্ঘস্থায়ী সম্পর্কের মূল কারণ। 3 নম্বর, শারীরিক এবং মানসিক দূরত্ব। বাউন্ডারি থাকলে সম্পর্কের মধ্যে একটু সুস্থ দূরত্ব বজায় থাকে। এই দূরত্ব সম্পর্কের মধ্যে আকর্ষণ এবং রোম্যান্স টিকিয়ে রাখতে সাহায্য করে। সবসময় একসাথে থাকা বা সবসময় এক মনে করা
সম্পর্কের মধ্যে একঘেয়েমি তৈরি করে। একটু আলাদা সময় কাটানো তোমাদের আবার একে অপরের প্রতি কাছে আসার আকাঙ্ক্ষাকে জাগিয়ে তোলে। এরপর আসবো বিভিন্ন ধরনের বাউন্ডারি এবং তা সম্পর্কের ক্ষেত্রে কিভাবে প্রয়োগ হয়। সম্পর্কের মধ্যে সুস্থ সীমানা নির্ধারণের জন্য বিভিন্ন ধরনের বাউন্ডারির গুরুত্ব রয়েছে। যেমন শারীরিক বাউন্ডারি অর্থাৎ ফিজিক্যাল বাউন্ডারিজ। এটি তোমার শরীর, ব্যক্তিগত জায়গা এবং স্পর্শের সীমানা নির্ধারণ করে। কারোর সাথে ঘনিষ্ঠ হওয়া বা কেউ তোমাকে স্পর্শ করছে, এটার আগে তোমার সম্মতির প্রয়োজন। সুস্থ সম্পর্কের জন্য শারীরিক সীমানা শ্রদ্ধা করা অত্যন্ত জরুরি। 2 নম্বর হচ্ছে মানসিক বাউন্ডারি অর্থাৎ মেন্টাল বাউন্ডারিজ। এটি তোমার চিন্তাধারা, বিশ্বাস এবং মতামতের সীমানা। তোমার সঙ্গীর তোমার মতো একই চিন্তা হতে হবে এরকম কিন্তু ব্যাপারটা নয়। তোমার মতের ভিন্নতাকে শ্রদ্ধা করা মানে হলো মানসিক সীমানাকে শ্রদ্ধা করা। 3 নম্বর আবেগের বাউন্ডারি অর্থাৎ ইমোশনাল বাউন্ডারিজ। এটি তোমার আবেগ এবং অনুভূতিকে অন্য কারোর আবেগ থেকে আলাদা করে। তোমার সঙ্গী রাগান্বিত হলেও তোমার নিজেকে শান্ত রাখার অধিকার আছে। অন্যের আবেগের দায়ভার নিজের উপর না নেওয়ার নামই আবেগের বাউন্ডারি। 4 নম্বর হচ্ছে সময় এবং শক্তির বাউন্ডারি অর্থাৎ টাইম অ্যান্ড এনার্জি বাউন্ডারিজ। এটি তোমার নিজের সময় এবং শক্তির ওপর তোমার অধিকারকে বোঝায়। সবসময় সঙ্গীর জন্য উপলব্ধ থাকার প্রয়োজন নেই। তোমার নিজের সময়, শখ এবং লক্ষ্যের জন্য সময় আলাদা রাখা সুস্থ সম্পর্কের অংশ। পরবর্তী পয়েন্ট আর্থিক বাউন্ডারি অর্থাৎ ফিনান্সিয়াল বাউন্ডারিজ। এটি তোমার ব্যক্তিগত অর্থ ও খরচের সীমানা। সম্পর্কের মধ্যে আর্থিক স্বচ্ছতা থাকা অত্যন্ত জরুরি। একে অপরের আর্থিক স্বাধীনতা এবং দায়িত্ববোধকে শ্রদ্ধা করা সম্পর্কের জন্য ইতিবাচক। অর্থাৎ সম্পর্কের মধ্যে সবসময় এক পক্ষই খরচ করবে আর অপর পক্ষ শুধু লাভ নেবে, এরকম হয় না। দুদিক থেকেই কিছু না কিছু কন্ট্রিবিউশন থাকুক, না হলে এখনকার দিনে এই আর্থিক বাউন্ডারি না থাকার কারণে অনেক সম্পর্ক ভেঙে যায়। পরবর্তী অধ্যায় কিভাবে সুস্থ বাউন্ডারি আমরা নির্ধারণ করব। এখানে বেশ কিছু পয়েন্টের কথা তুলে ধরছি। যেমন প্রথমে হচ্ছে নিজেকে বুঝতে হবে অর্থাৎ আন্ডারস্ট্যান্ড ইয়োরসেলফ। প্রথমে তোমার নিজের চাহিদা, পছন্দ এবং অপছন্দগুলো ভালো করে বুঝতে হবে। তুমি কি চাও, কি চাও না তা স্পষ্ট করে জানতে হবে। এটি তোমার জন্য সঠিক সীমানা নির্ধারণ করতে সাহায্য করবে। 2 নম্বর হচ্ছে স্পষ্ট এবং সরাসরি কথা বলতে হবে অর্থাৎ কমিউনিকেট ক্লিয়ারলি অ্যান্ড ডাইরেক্টলি। তোমার বাউন্ডারিগুলো সঙ্গীর সাথে স্পষ্টভাবে এবং সরাসরি আলোচনা করতে হবে। কোনো রকম অস্পষ্টতা বা ইঙ্গিত না দিয়ে মনের কথা খুলে বলতে হবে। যেমন আমার মাঝে মাঝে একাকী সময় দরকার হয় যাতে আমি রিচার্জ হতে পারি। এটি তোমার জন্য নয়, বরং আমার নিজের জন্য। এই রকম কথাবার্তা তোমাকে তোমার সঙ্গীর সাথে ক্লিয়ার করতে সাহায্য করবে। অর্থাৎ একটা মি টাইম রাখতে হবে। সবসময় তুমি আমার জীবন এরকম চিন্তাভাবনা না করে আমি আমার নিজের জীবনকে নিজের মতো করে ডিল করব। এটা যদি থাকে তাহলে সম্পর্কের মধ্যে গভীরতা বাড়ে। 3 নম্বর হচ্ছে সচেতনভাবে না বলতে শিখতে হবে অর্থাৎ লার্ন টু সে নো উইথ কনফিডেন্স। কোনো কিছু তোমার অপছন্দ হলে বা তোমার ব্যক্তিগত সীমানা লঙ্ঘন করলে নির্দ্বিধায় এবং আত্মবিশ্বাসের সাথে না বলতে শিখতে হবে। যেমন দুঃখিত, আমি এই মুহূর্তে এই ব্যাপারে আলোচনা করতে পারছি না, একটু পরে কথা বলি। হতেই পারে কোনো একটা বিষয় নিয়ে হয়তো তোমাকে কিছু বলতে চাইছে, হয়তো কারো নিয়ে পিএনপিসি করতে চাইছে, কিন্তু তুমি ওরকম ধরনের মানুষ নও। তুমি চাও না যে ওই ব্যক্তির সম্পর্কে কিছু জানতে বা শুনতে। তাহলে তুমি এরকম উত্তর দিতেই পারো। কিছুক্ষণ পর যখন সমস্ত বিষয়টা ঠান্ডা হয়ে যাবে তখন তুমি তাকে বোঝাও যে আমি এই জিনিসগুলো পছন্দ করি না। এতে কি হবে, সমস্ত কিছু ক্লিয়ার থাকবে যে আমাকে এই মানুষটাকে বুঝতে হবে বা এ অন্যের সম্পর্কে জানতে আগ্রহী নয়। না হলে এই জিনিসটা বারবার সে রিপিট করবে, তত তোমার মনের মধ্যে ওই মানুষটার প্রতি ক্ষোভ আরও বাড়তে থাকবে। 4 নম্বর পয়েন্ট সঙ্গীর সীমানাকে শ্রদ্ধা করতে হবে অর্থাৎ রেসপেক্ট ইওর পার্টনার্স বাউন্ডারিজ। তুমি যখন নিজের সীমানা নির্ধারণ করবে তোমার সঙ্গীর সীমানাকেও শ্রদ্ধা করতে হবে। তাদের না শব্দটিকে গ্রহণ করতে শিখতে হবে এবং তাদের ব্যক্তিগত জায়গা এবং সময়কে সম্মান করতে হবে। 5 নম্বর নিয়মিত বাউন্ডারি পর্যালোচনা করতে হবে অর্থাৎ রিভিউ বাউন্ডারিজ রেগুলারলি। বাউন্ডারিগুলো সময়ের সাথে সাথে পরিবর্তিত হতেই পারে। তোমার এবং সঙ্গীর চাহিদা এবং পরিস্থিতি পরিবর্তন অনুযায়ী নিয়মিত বাউন্ডারিগুলো পর্যালোচনা করতে হবে এবং প্রয়োজনীয় পরিবর্তন নিয়ে আসতে হবে এবং উভয় পক্ষকেই ফ্লেক্সিবল থাকতে হবে। এরপর আসি সীমানা যখন ভঙ্গ হবে তখন তুমি কি করবে এবং তার সমাধান কিভাবে করা যেতে পারে। দেখো, বাউন্ডারি নির্ধারণ করা সহজ কিন্তু তা টিকিয়ে রাখা কঠিন হতে পারে। যেমন 1 নম্বর সীমাবদ্ধতা ভাঙার পরিণতি।
তোমার বাউন্ডারি যদি বারবার ভঙ্গ হয় তবে সেটার পরিণতি কী হবে তা আগেই স্পষ্ট করে বলতে হবে। যেমন, তুমি যদি আমার শারীরিক সীমানা লঙ্ঘন করো তবে আমি এই সম্পর্কের মধ্যে থাকতে পারবো না, এটা ক্লিয়ারলি বলতে হবে। 2 নম্বর, আত্মবিশ্বাস বজায় রাখা। তোমার বাউন্ডারি নির্ধারণ ব্যাপারে আত্মবিশ্বাসী থাকতে হবে। কেউ তোমাকে বাউন্ডারির সমালোচনা বা প্রতিবাদ করলেও তোমার সিদ্ধান্ত পরিবর্তন হবে না। তোমার এই বাউন্ডারি তোমার সুস্থ সম্পর্কের জন্য প্রয়োজন। 3 নম্বর, পেশাদারি পরামর্শ নেওয়া যেতে পারে। সম্পর্কের মধ্যে বড় কোনো সমস্যা বা সীমানা ভাঙার মতো ঘটনা ঘটলে একজন পেশাদার থেরাপিস্টের কাছে বা কাউন্সিলরের পরামর্শ নেওয়া যেতে পারে। তাদের সাহায্য তোমার সমস্যা সমাধানে সহায়ক হতে পারে। এরপর এখানে একটা সমস্যা আসে যে সীমানা নিয়ে মানুষের মধ্যে একটা ভুল ধারণা হয়। সেই ভুল ধারণাগুলোকে দূর করতে হবে। যেমন, কীরকম ভুল ধারণা? প্রথমত হচ্ছে বাউন্ডারি মানে হলো মানুষকে দূরে রাখা। না, এটা কিন্তু সত্যি নয়। বাউন্ডারি মানে হলো নিজেকে নিরাপদে রাখা এবং সম্পর্কের মধ্যে সুস্থ সংযোগ গড়ে তোলা। আবার অনেকের মনে হতে পারে বাউন্ডারি স্থাপন করা মানে স্বার্থপরতা। না, সেটাও নয়। এটি নিজের এবং সঙ্গীর মানসিক সুস্থতা বজায় রাখার জন্য অত্যন্ত জরুরি। এটি সম্পর্কের প্রতি দায়িত্ব বোধকে প্রকাশ করে। আবার অনেকের এটাও মনে হতে পারে সুস্থ সম্পর্কে বাউন্ডারির কোনো প্রয়োজন নেই। এটাও কিন্তু ঠিক নয়। সুস্থ সম্পর্কের জন্য বাউন্ডারি আরও বেশি পরিমাণে দরকার। বাউন্ডারি ছাড়া সম্পর্ক দীর্ঘস্থায়ী এবং সুখী হতে পারে না। সবার মধ্যেই একটা লিমিটেশন থাকবে। তুমি এর বাইরে যেতে পারবে না, আমিও এর বাইরে যেতে পারবো না, এরকম যদি চিন্তাভাবনা না থাকে তাহলে কিন্তু সেই সম্পর্কের কোনো মূল্য থাকে না। এই সম্পর্ককে মূল্য দেওয়ার জন্যই বাউন্ডারি থাকাটা দরকার। ভালোবাসার মানুষটির জন্য নিজের সব কিছু বিলিয়ে দেওয়ার নাম ভালোবাসা নয়, বরং নিজের সত্তা টিকিয়ে রেখে সঙ্গীকে ভালোবাসার নামেই প্রকৃত ভালোবাসা। বাউন্ডারি হলো সেই অদৃশ্য বেড়া যা তোমার এবং তোমার সঙ্গীর মধ্যেকার ভালোবাসাকে চিরস্থায়ী করে তোলে। এটি তোমার সম্পর্ককে সুস্থ, সুখী এবং দীর্ঘস্থায়ী করার জন্য অত্যন্ত জরুরি। তাই নিজের এবং সঙ্গীর বাউন্ডারিগুলোকে শ্রদ্ধা করতে হবে এবং একটি পরিপক্ক সম্পর্ক গড়ে তুলতে হবে।